গত কয়েকদিনের অতিবৃষ্টি আর অতিবৃষ্টির ফলেই নদীতে জলস্তর বাড়ছে। আমি এখন এসেছি ঠাকুরানীচক অঞ্চলের দোফাঘাট যে কংক্রিটের ব্রিজটি রয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ব্রিজটা। তো এই ব্রিজটাকে রক্ষা করার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান সকাল থেকে পুরো টিম নিয়ে আছে এখানে। সেই সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমাদের অখিল্লা, রয়েছেন আমাদের মণ্ডল সভাপতি ভাই সুদীপ, আমাদের নেতৃত্বরা রয়েছে। সবাই মিলে সকাল থেকে পুরো ঝাঁপিয়ে পড়ে নদীর মধ্যে যে ব্রিজের কাছে বিভিন্ন বাঁশঝাড় সহ আরও কিছু ব্রিজ আটকে গেছে, কাঠের বাঁশের সেতু অন্য জায়গা থেকে ভেসে চলে আসছে, সেগুলো আটকে আছে, সেগুলো কাটার ব্যবস্থা করছে। এই ব্রিজটিকে রক্ষা করার জন্য এলাকাবাসীও ঝাঁপিয়ে পড়েছে। যারা এলাকাবাসী এখানে ঝাঁপিয়ে পড়েছে ব্রিজটিকে রক্ষা করার জন্য, তাদেরকেও আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। সকলে মিলে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করছি। সেই সঙ্গে খানাকুড়ে আরও বেশ কিছু এলাকা বন্যার কবলে পড়েছে, বিশেষ করে ধান্যগড়ি, জগৎপুর, মারোখানা, এইসব এলাকাগুলোতে কিন্তু ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে। আমি ওখানেও যাব। এখানে কিশোরপুর 1 নম্বর অঞ্চলে কিছু গরিব মানুষকে, নদী তীরবর্তী যারা মানুষ আছে, যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, যাদেরকে অন্য জায়গায় হয়তো আশ্রয় নিতে হতে পারে, তো তাদের জন্য কিছু তিরপলের ব্যবস্থা করছি, তিরপল দিয়েছি, আরও কিছু তিরপলের আমি ব্যবস্থা করব। সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত, আমাদের যারা মেম্বার রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, আমাদের সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।